নমস্কার বন্ধুরা, আজ বিউটিস কিচেনে সকলকে স্বাগত। আর আমার নাম শম্পা দাস। আর আজকের মাছের কালিয়া বানাবো। চলুন দেখে নিই রেসিপিটা। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নুন, হলুদ আর দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে মেখে এটা 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। রেখে তারপরে দেবো কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবো। আর এই রেসিপিটা এত সুন্দর, পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন। একবার যদি এই রেসিপিটা করে খাওয়ান বাড়ির লোককে, তাহলে আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। এবার মশলাটা কি কি দেব, কাতলা মাছের কালিয়া ভালো করে দেখে নিন। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে এটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাহলে এটা ভালো করে পেস্টটা হবে। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। কড়াই তেলটা দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ আর দিয়ে দেবো নুন। তাহলে কি মাছটা দিলে ছেটকাবে না। এবার ভালো করে নেড়ে এবার আমি মাছগুলোকে ভাজবো। ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। মাছ তুলে নিয়ে আবার আমি মাছ দেবো, কারণ দুবারে আমি ভাজবো, নাহলে গায়ে লেগে যাবে। আর আমি এটা 500 গ্রাম মাছ নিয়েছি। যে যেমন নেবে সেইভাবে মশলাটা দেবে। আর নিয়ে নিলাম 3টে আলু। এবার কেউ আলু দিতেও পারে, নাও দিতে পারে। আলুটা আমি কেটে নেবো লম্বা লম্বা কেটে। এবার আলুটাকে ভালো করে ধুয়ে নেবো। আর দিয়ে দেবো দুটো টমেটো মিডিয়াম সাইজের। এটাকে আমি পিউরি করে রেখে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে মশলার কালারটা লাল হয়। যদি পরে দেন এতটা লাল হবে না। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর এটা গাছের কাজ ছিল বলে চাপা দিয়ে দিলাম। আবার চাপাটা খুলে দেখলাম, দেখুন তেল ছেড়ে গেছে আর লাল হয়ে গেছে। এবার পিউরি করে রেখেছিলাম টমেটো, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে। এটা যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়েই যেতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে এবার আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর গ্যাসের এটাকে হাই করে দেবো। হাই করে টকবক করে ফুটবে। দিয়ে দেবো আলুগুলো, ভিজে রেখেছিলাম আলুগুলো। দিয়ে এবার দিয়ে দেবো মাছগুলো। দিয়ে এবার 10 মিনিট মতো ফুটিয়ে নেবো। দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি ঢেলে নেব। আমি ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি খাবো। আমি তো লোভ সামলাতেই পাচ্ছি না, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, অবশ্যই খেতেও সুন্দর হবে। আপনারা বাড়িতে করে খাবেন আর তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন আমি খেয়ে দেখাই, দেখি কেমন হয়েছে খেতে। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, পুরো একদম তুলতুল করছে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না খেলে বুঝতে পারবেন না। করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।